হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছো। তো অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ব্লগ কি, আজকে মেলার ভিডিও নিয়ে আসলাম। তো এখানে আমাদের বাড়ি এখানে মেলা হয়েছে, গৌরাঙ্গ ঠাকুরের মেলা। তো এই মেলাটা দোলের পরে মেলাটা হয়, সেই মেলাটাই আজকে ঘুরতে এসেছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছি এখানে মেলায় ঢুকে পড়েছি, আর মেলায় অনেক রকমের দোকান বসেছে। দেখতে পাচ্ছি এখানে খাওয়ার, নিমকি ভাজা, বাদাম ভাজা, অনেক কিছুরই দোকান আছে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে মেলায় ঘুরতে এসেছি আর কি। আমি, আমার ননদ আর আমার হাজব্যান্ড, আমার মেয়েকে, আমরা এই কটা জন এসেছি ঘুরতে। তো চলো মেলাটা এনজয় করো। আর মেলায় যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর মেলায় কি কি দোকান আছে, কি কেমন মেলাটা হয়েছে, ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। আর তোমরা যদি আসতে চাও আমাদের এখানে মেলা দেখতে, তো চলে এসো তোমরা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চলো কোনটা ধরো? চুড়িগুলো কত সুন্দর। কোন চুড়ি? ওইসব চুড়ি অনেক দাম। অনেক দাম। ঠাকুর ওখানে চলো। তো ওখানে দেখতে পারলে তোমরা একটা রাধাকৃষ্ণর মূর্তির দাম জিজ্ঞেস করলাম, কিন্তু সেই দামটা সেরকম পোষালো না। মূর্তিটা অতটাও ভালো ছিল না যতটা দাম ছিল, তার জন্য না নিয়ে এখানে মন্দিরের কাছে চলে আসলাম। দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে ঠাকুরের তোমাদের দর্শন করাবো, তো দেখো তোমরাও দর্শন করে নাও ওখান থেকে। তো এখানে ইনি হচ্ছে গৌরাঙ্গ ঠাকুর। তো দোলের পরে এনারই মেলা হয়, এনার পুজো হয়। তো এখানে চলে আসলাম দর্শন করতে, তোমরাও দর্শন করে নাও ভালো করে। তো এখানে দেখো মেয়েকে ওখানে বসিয়ে দিচ্ছে ঠাকুরের ওখানটায় মন্দিরে। আর এখানে মেয়েকে বসিয়ে দিয়ে প্রণাম করিয়ে দিচ্ছে ওকে। কিন্তু আমার মেয়ে ওইদিকে না তাকিয়ে উনি যে প্রসাদ দিচ্ছে তাকে তার দিকে তাকাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আমরা ঠাকুর দর্শন করে প্রসাদ খেয়ে তারপরে মেলার ভিতরে যাব আর কি। আর এখানে অনেক বড় মেলা লাগে, এখনও অনেক কিছু দেখানো বাকি আছে মেলায়। তো দেখতে পাচ্ছি এখানে প্রসাদ খেয়ে নিয়ে তারপরে এই দিক দিয়ে চলে যাচ্ছি অন্য জায়গায়, ওইদিকে ঢুকে পড়বো মেলায়। তো দেখতে থাকো তোমরা। তারপরে এখানে দেখো কতগুলো সব টয় আছে, অনেক ভালো লাগছিলো। তারপরে এখানে দেখো কাপ প্লেট অনেক রকমের জিনিস আছে। তো এখানে দাম জিজ্ঞেস করছিলাম আমরা কাপের, তো সেরকম কাপগুলো ভালো ছিল না, তার জন্য এখান থেকে কিছুই নেওয়া হয়নি। তো মেলা থেকে আমরা কিছুই কিনিনি এখনও মেলা 3-4 দিন আছে, আর আমাদের বাড়ির কাছেই আছে। তো আর অন্য দিন যদি আসি তখন কিনবো আমরা ভেবেছি, তার জন্য আজকে শুধু ঘুরে চলে যাব। তো তোমরা দেখো মেলাটা এনজয় করো ভালো করে। তো এখানে দেখতে পাচ্ছ কত ভিড় কাপ প্লেটের দোকানে। আর তারপরে এখানে কানের দোকানে আসলাম, কিন্তু এই কানেরগুলো অতটা ভালো হয় না। আমি 2-3বার নিয়েছি, কিন্তু কানেরগুলো ভেঙে যায় আর কি, তার জন্য আর নিলাম না। আমার ননদ বলছিল নেবে, কিন্তু আমি বললাম কানেরটা ভালো হয় না, তার জন্য নিলাম না। তারপরে এখানে দেখো আর একটা কাপ প্লেটের দোকানে আসলাম। তো এখানে দেখো প্লেটগুলো কত সুন্দর লাগছে, কাপগুলো অনেক সুন্দর, কিন্তু দামটাও অনেক বেশি নিচ্ছিল, তার জন্য আর কি নিলাম না, পছন্দ করে রেখে দিলাম, কিন্তু নেওয়া হয়নি। এখানে দেখো আমার মেয়ে পট করে ওখান থেকে প্লেটগুলো তুলে নেয়, এত বদমাইশ হয়ে গেছে, ও এত দুষ্টু হয়ে গেছে কি কিছু বলার নেই, যা হাতে পায় সেটাই তুলে নেয়। দেখো এখানে দেখতে পারবে, দেখো এখানে পট করেও 2টো প্লেট তুলে নিয়েছে, আমি দেখতেও পাইনি ও কখন প্লেটটা তুলে নিয়েছিল। তারপরে দেখো এখান থেকে সব কিছু পছন্দ করলাম, কিন্তু দামে পোষালো না, তার জন্য ছেড়ে চলে গেলাম। তো এখনও 2-3 দিন মেলা আছে, এখনও টাইম আছে নেওয়ার জন্য। তো লাস্টের দিকে ভেবেছি নেব, লাস্টের দিকে দামও কম থাকে আর ভালো জিনিসও পাওয়া যায় কম দামে, তার জন্যই লাস্টের দিকে নেব। তো দেখো এখানে কানের হার কত কিছু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এখানে সেরকম ভালো লাগছিল না কিছুই। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো।
তারপর এখানে দেখো একটা লাইট খুব পছন্দ হয়েছিল, কিন্তু এই লাইটটা নিতে পারিনি। লাইটটা অনেক বেশি দাম বলছিল, কিন্তু আমরাও তারপরে একটা দাম বললাম, সেই দামে ওরা দিল না, তার জন্য আর নেওয়া হলো না। কিন্তু লাইটটা খুব সুন্দর লাগছিল, দেখো এই ফুল মতন ডিজাইন করা লাইটটা অনেক সুন্দর লাগছিল। তো দেখি অন্যদিন যদি নিতে পারি, যদি দাম কমে দেয় তাহলে নেবো আর কি। তারপরে দেখো এখানে ট্যাটু, মেহেন্দি অনেক কিছু এই সাইডটায় বসেছিল। তো এই সাইডটায় নাগরদোল্লা, এসব দোলনা এগুলো বসে আছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য। তা ওই দিকেই আমরা গেলাম একটু ঘুরতে। তো দেখতে পাচ্ছ এখানে ঘুগনি আছে। তো আমরা মেলায় কিছুই খাইনি না, আর খাইনি কেন, তার কারণ হচ্ছে কি, এখন সন্ন্যাস করেছে আমার শাশুড়ি, আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে, তো আমিষ খাওয়া যাবে না। তার জন্যই মেলায় আমরা শুধু ঘুরতে এসেছি, আর কিছু খেতে পারিনি। তো তার জন্য কিছু খাবার কোনো কিছু শেয়ারও করতে পারবো না তোমাদের সাথে। তো এখানে সবই আমিষ, তো আমিষ তো খাওয়া যাবে না, তো নিরামিষ খাওয়ার জন্য এখানে কিছুই নেই। তো তার জন্যই আমরা শুধু ফুচকাই খেয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখো মানে দোলনা, এখানে আর কি নাগরদোলনা সব কিছুই আছে এখানে। তো আমারও উঠতে খুব ইচ্ছা করছিল আর ভয়ও লাগছিল। তারপরে আমার হাজব্যান্ড বললো উঠবে না, তো আমি তো একা কিছুতেই উঠবো না। আর আমার ননদও বললো ও উঠতে পারবে না, ওরও ভয় লাগে। তারপরে আর ওঠা হলো না আর কি। তো এখানে একটু দাঁড়িয়ে অনেক মানে ভালো লাগলো আর কি। এইদিকে হাওয়া দিচ্ছিল অনেক, আর ভিড়ে মেলার মধ্যে অনেক ভিড় ছিল, অনেক গরম লাগছিল, অনেকটাই ঘাম হচ্ছিল, অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। তারপরে এদিকে এসে একটু ভালো লাগলো, হাওয়া টাওয়া দিচ্ছিল, তার জন্য একটু মানে রিলিফ ফিল করলাম আর কি। তারপরে এখানে এসে কটা শর্টস ভিডিও বানালাম আমি, আমার ননদ, আমার হাজব্যান্ডের সাথে, সেগুলো তোমরা দেখতে পারবে আমার ইউটিউব শর্টসে। তো এখানে দেখো আমরা একটু দাঁড়িয়ে ফটো তুললাম। তারপরে ওইদিকেও ব্রেক ডান্স বসেছিলো, তো ওইদিকে একটু গিয়ে ঘুরলাম, তারপরে ঘুরে চলে যাব। তো দেখতে থাকো তোমরা। এখানে দেখো ঘুরে টুরে চলে আসলাম আমরা এদিকে খাবার খেতে। তো খাবারে কিছুই খাবো না সেরকম, তোমরা তো জানো, মানে তোমাদেরকে বললাম কি এখন মেলায় তো সব কিছুই আমিষই বিক্রি হয়, নিরামিষ কিছুই থাকে না। তার জন্যই আমিষ তো খেতে পারবো না, আমার শাশুড়ি পুজো করেছে, তার জন্যই আমিষ খাওয়া যাবে না। তো এখানে নিরামিষে কিছু পেলাম না, তার জন্য ফুচকাই খেতে চলে আসলাম। তো ভাবলাম 1 প্লেট দই ফুচকা নিই, দেখি টেস্ট করে, যদি ভালো থাকে তাহলে খাওয়া যাবে, যদি ভালো না থাকে তাহলে পয়সাটাই ওয়েস্ট হয়ে যাবে। তার জন্য আগে 1 প্লেট নিয়ে টেস্ট করলাম। তো সত্যি যেটা ভেবেছিলাম সেটাই হলো, অতটা টেস্ট ঠিক ছিল না, মানে খুব বেশি মিষ্টি লাগছিল, আর সেরকম কিছুই দেয়নি দই ফুচকাতে। তো ভালোই করলাম 1 প্লেট নিয়ে, না হলে পুরো প্লেটটা মানে 3 প্লেট যদি নিতাম তাহলে পয়সাটাই ওয়েস্ট হতো আর কি। তো এখানে দেখতে পাচ্ছ 1 প্লেটে 6টা দিয়েছিল আর 30 টাকা নিয়েছিল। তো 3 প্লেট নিলেই আমাদের 90 টাকা ওয়েস্ট হয়ে যেত, তার জন্যই আর কি নিলাম না। কিন্তু দই ফুচকাটা সত্যি বলছি অতটাও ভালো ছিল না, মানে খুব বেশি মিষ্টি লাগছিল। আর দই ফুচকায় অনেক কিছু দেয়, কিন্তু এখানে কিছুই দেয়নি সেই রকম, শুধু দই আর একটু চাটনি মাটনি দিয়ে করে দিয়েছে, মানে একদম ভালো করে নি আর কি। তো তার জন্য তাও এখানে দই ফুচকাটা খেয়ে নিলাম। তারপরে এখানে দই ফুচকা 1 প্লেট নিয়ে আমরা 3 জন ভাগ করে খেলাম, আমি, আমার হাজব্যান্ড, দিদি। তারপরে এখানে দেখো, তারপরে দই ফুচকা খাওয়ার পরে এখানে জল ফুচকা খেয়ে নিলাম। দই ফুচকা খেয়ে অতটা ভালো লাগেনি, তার জন্য 10 টাকা করে জল ফুচকা খেয়ে নিলাম। তো আর ফুচকা খেয়ে তো বেশি পেট ভরলে চলবে না, বেশি ফুচকা খেলে পেটও খারাপ হতে পারে, তার জন্যই আর বেশি খেলাম না, 10 টাকারই খেলাম আমি আর দিদি মিলে। আর ওর মধ্যে থেকে একটা আমার হাজব্যান্ডকে খাইয়ে দিলাম। এখানে দেখো ফুচকা টুচকা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওইদিকে চলে যাচ্ছি, আমরা আইসক্রিম খাবো। তো এখানে দেখো 2টো আইসক্রিম নিয়ে নিলাম, আমি, ও আমার হাজব্যান্ড ঠান্ডা খায় না, ও ঠান্ডা দিয়ে প্রবলেম, তার জন্য ও ঠান্ডা আমরা 2টোই আইসক্রিম নিলাম। তারপর আইসক্রিম খেতে এদিকে বাড়ির দিকে এগোচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো বাড়ির দিকে এগোতে দেখি যদি কিছু কেনার ইচ্ছা হয় তাহলে কিনবো, আর আজকে সেরকম কেনাও হয়নি। তো মেয়ের জন্য একটা, ওর পিসি পরে একটা খেলনা কিনে দিয়েছে। তো এখানে দেখো আইসক্রিম খেতে আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো আজকে মানে মেলাটা এইটুকুই ঘুরলাম, তা অনেকটাই টাইম হয়ে গেছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর মানে ফটো বিক্রি হচ্ছিলো, রাধাকৃষ্ণের ফটো। তা আমি রাধাকৃষ্ণ খুঁজছি একই কারণে, আমার বোনকে গিফট করব বলে। তো ও মানে রাধাকৃষ্ণর ভক্ত, তার জন্য ওর জন্যই
জন্যই একটু খুঁজছি ওকে গিফট করব, কিন্তু সেরকম পাচ্ছি না ওকে গিফট করার মতন। তো মূর্তি ওর কাছে অলরেডি আছে, তার জন্য আর মূর্তি বেশি দিতে চাই না আমি ওকে। দেখি যদি ভালো কিছু পাই তাহলে ওকে বার্থডে গিফট করবো। তো এখানে দেখো আমার মেয়ে আইসক্রিম খাওয়ার জন্য কি করছে, বারবার হাত বাড়িয়ে নিয়ে নিচ্ছে, তো ওকে কী করে দেবো। তারপরে এখানে দেখো মানে মেয়ের জন্য ওর পিসি একটা খেলনা কিনে দিল, ফোন। বললাম ফোনটাই কিনে দাও, ওর গান শুনবে। তো দেখো ওকে গান শোনাচ্ছে এখানে, আমার মেয়ে গান শুনছে। তো এই ফোনটা আমরাও অনেক ইউজ করেছি ছোটোবেলায়, মনে পড়ে আর কি। অনেক ছোটোবেলায় খেলতাম আমরা এই ফোনটা, অনেক দিন ধরেই চলে আসছে আর কি। আগে আমরা খেলেছি, এবার আমাদের বাচ্চা খেলবে আর কি এই ফোন দিয়ে। তো এই ফোনটা নিয়েই তারপরে বাড়ির দিকে চলে যাব। আর এখানে দেখো চার্জার ফ্যানের দাম জিজ্ঞেস করলাম, কিন্তু খুব বেশি দাম বলছে, তার জন্য নেওয়া হলো না। আর মেলায় সব কিছুরই বেশি দাম, অনেক বেশি দাম, এতটা দাম কি তোমরা নিতে পারবে না, তার জন্যই কি বলবো আর কিছু নিলাম না। তারপরে এখান থেকে দেখো দুটো পুতুল নিলাম। এই পুতুলগুলো 10 টাকা করে মানে দিচ্ছিল, বিক্রি করছিল। আমার খুব সুন্দর লাগলো 10 টাকা করে, তার জন্য 10 টাকা করে দুটো পুতুল নিয়ে নিলাম। এখান থেকে দেখো কত সুন্দর লাগছে না, অনেক কেউই নিয়েছে, অনেক বেশি বেশি করে নিয়েছে, কিন্তু আমি শুধু দুটোই নিলাম। এখানে রেড কালার আর নীল কালারে নিলাম দুটো পুতুল, 10 টাকা করে দিচ্ছিলো, তাই নিয়ে নিলাম। অনেক সুন্দর লাগছিল। দেখো ওদিকে খাওয়ার দোকান বসে আছে। তো চলো এখান থেকে পুতুল টুতুল নিয়ে তারপরে বাড়ির দিকে যাই আর কি। না তোমরা চলে যাও বাড়ি, চলো একসাথেই যাবো। বাড়ি চলে যাও। আমি তো গাইস আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের এখানকার মেলা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি দেখতে ইচ্ছা হয় তাহলে আমাদের এখানে এসে মেলা দেখে যেও। তো টাটা, বাই বাই।